আমরা বলেছি এই যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা তিনি যা কিছু সৃষ্টি করেছেন এই দুনিয়ার আসমান জমিনের যা কিছু প্রত্যেকটা সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন লক্ষ্যবিহীন তিনি কোনো সৃষ্টি করেন নাই। যেমন ধরেন আমার হাতে এই জিনিসটা টেবিলে আনা হইল, এর একটা উদ্দেশ্য আছে, এটা হলো চায়ের কাপ, এটা দিয়ে আমরা চা খাবো। ওকে, এখন এটা দিয়ে যদি আমি চা না খাই বা আমি কথাটা না বুঝি, তাইলে এই বস্তুটা দিয়ে কি আমি উপকার পাবো? তাহলে আগে আমাকে বুঝতে হবে যে এর উদ্দেশ্যটা কি। ওকে, দেখেন আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটার উদ্দেশ্য কি? আমাকে সময় দিবে। এটা আমি জানি যে এই বস্তুটা তৈরি করা হয়েছে, এই যন্ত্রটা তৈরি করা হয়েছে সময় দেওয়ার জন্য। ওকে, যদি সময় না দেয় এর কোনো দাম আছে? নাই। আচ্ছা দেখেন এখানে কতগুলো সাউন্ড বাক্স আছে, এখানে মনিটর আছে যারা সাউন্ড সিস্টেম কন্ট্রোল করেন। এই বাক্সগুলি এখানে কেন আনছে? শব্দ বড় করার জন্য। যদি শব্দ বড়ই না করে এই বাক্সগুলির কোনো দাম আছে? তাইলে আগের বিষয়টা বুঝতে হবে এই বস্তুর কাজ কি, এই বস্তুর কাজ কি, এই বস্তুর কাজ কি। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আগে বুঝা তারপরে কাজ। বুঝা যদি ভুল হয়, আকীদা যদি ভুল হয়, তাহলে কিন্তু আমল ভুল হয়ে যাবে। এই ঘড়িটার প্রাণ শক্তি কি? ব্যাটারি। এই মোবাইল ফোনটার প্রাণ শক্তি কি? ব্যাটারি। আচ্ছা, যদি ব্যাটারি না থাকে তাহলে পুরো মোবাইল ফোনটা হয়ে যাবে একটা খোলস। এই ঘড়িটার ব্যাটারি যদি না থাকে, ঘড়ির বেল্ট আছে, ডায়াল আছে, কাটা আছে, আর অন্যান্য মেকানিজম অনেক কিছু আছে, রং আছে, সব আছে, থাকা সত্ত্বেও ঘড়িটা খোলস। কেন? কারণ যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। আর উদ্দেশ্য হাসিল না হওয়ার মেইন রিজন হচ্ছে ব্যাটারি নেই। এই যে লাইটগুলি জ্বলে, লাইট, এই লাইটগুলির উদ্দেশ্য কি? আলো দিবে। যদি কারেন্ট না থাকে এই টোটাল সিস্টেমটা কি? খোলস। আচ্ছা, এখানে এই যে মনিটরটা দেওয়া হলো আমার সামনে সাউন্ড বড় করার জন্য, সাউন্ড সিস্টেমের, কারেন্ট নাই, তাহলে এই পুরাটা কি হবে? আবর্জনা। 2 পয়সার কোনো মূল্য নাই। ঠিক তেমনি মনে রাখবেন ইসলামের একটা উদ্দেশ্য আছে, দ্বীনের একটা উদ্দেশ্য আছে, ধর্মের একটা উদ্দেশ্য আছে। ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, সুবিচার, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, ভদ্রতা, মারামারি নেই, হানাহানি নেই, এক কথায় শান্তি, মানুষ দরজা খুলে ঘুমাবে। এখন এইটা যদি যেই সমাজে নাই, সেই সমাজে ধর্ম নাই। আচ্ছা বলেন তো দেখি, আপনার বাবার প্রতি আপনার মহব্বত, টান, আপনার বাবার প্রতি আপনার সম্মান, ইজ্জত, বাবাকে দুনিয়াতে ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য আপনি কত কিছুই না করেছেন, কিন্তু বাবাকে একটা পর্যায়ে আপনি মাটি চাপা দিয়েছেন, কবর দিয়েছেন, 3.5 ফুট মাটির নিচে চাপা দিয়েছেন। আপনার এই মাটি চাপা দিতে আপনার কলিজা ফেটে গেছে, আপনি কান্না করতে করতে বারবার মুছা গিয়েছেন বাবার কবরের উপরে, মাটি চাপা, তারপরও আপনাকে বুক বেঁধে হলেও মাটি চাপা দিয়েছেন। আচ্ছা বলেন তো আপনার বাবাকে আপনি মাটি চাপা কেন দিলেন? বাবার কি হাত পা ছিল না? পুরো বডি কি ছিল না? চেহারা ছিল না? তো ওনাকে মাটি চাপা দিলেন কেন? প্রাণ নাই। যখনই প্রাণ চলে গেছে তখনই আপনি বুঝতে পেরেছেন এখন যত মহব্বতের বাবা হোক, যত এখন মাটির উপরে থাকবে তত গন্ধ দুর্গন্ধ বের হবে। মনে রাখেন কিন্তু ধর্মের একটা উদ্দেশ্য আছে। ধর্মকে নিয়ে যখন বাণিজ্য হয়, ব্যবসা হয়, অপরাজনীতি হয়, ধাপ্পাবাজি হয়, ঠিক তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি ধর্মকে তো তিনি পাঠাইছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নেন এটাকে সংস্কার করতে হবে। এখন আমি বস্তু দিয়ে বুঝাইলাম, ধর্ম ব্যাপারটা তোর বস্তু না, এটা বিষয়, এটা সাবজেক্ট। শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানুষে মানুষে ঐক্য, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, এটাই যদি না থাকে
তাহলে ধর্মের নামে যা কিছু আছে সেটা খোলস। আজকে ধর্মের নামে যা চলছে, অর্থ কামাই, অপরাজনীতি, ছলনা, মিথ্যা, ধর্মের নামে যা কিছু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন এখন যদি তিনি প্রকৃত ধর্মকে উঠানোর জন্য একদল মুমিনকে মাঠে না নামান, তাহলে এই পচা দুর্গন্ধ সৃষ্টি হবে। এর কারণে আল্লাহ গালি খাবেন, কোরআন গালি খাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি খাবেন, মহামানবরা গালি খাবেন এদের এই অধর্মের কারণে। ইসলামের মূল উদ্দেশ্য কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার, মানুষে মানুষে ভেদাভেদ দূর করে ঐক্য, শৃঙ্খলা, সমৃদ্ধি। এটাই যখন হচ্ছে না, তখন যা কিছু আছে সব খোলস। আমাদের মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে, আলেম ওলামা, মুফতি মাওলানা আছে, ঘরে ঘরে কোরআন শরীফ সবই আছে। শান্তি নেই কেন? ঐক্য নেই কেন? শৃঙ্খলা নেই কেন? ভ্রাতৃত্ব নেই কেন? দয়া মায়া করুণা কোথায় চলে গেল? এত সুদ, এত ঘুষ, দুর্নীতি, হানাহানি, মিথ্যা, ছলনা, জালিয়াতি, কারণটা কি? কারণ যা আছে সব খোলস। কি নাই? ঈমান নাই। ইসলামের প্রাণ হচ্ছে ঈমান, তাওহীদ। ইসলামের আত্মা হচ্ছে তাওহীদ। একটা গাড়ির উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। সেটার জন্য গাড়িকে চালানোর জন্য লাগে ইঞ্জিন। ইঞ্জিন যদি না থাকে সমগ্র গাড়িটাই খোলস। তাহলে আমাদের কি নাই? ঈমান নাই। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। আমার কথা না ভাই, হাদিস। কিন্তু রাসূল বলেন নাই যে কোরআন থাকবে না, কোরআন গায়েব হয়ে যাবে। নো 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 নো, রাসূল বলছেন কোরআন থাকবে। এখন ঘরে ঘরে কোরআন, কিন্তু কোরআন শুধু অক্ষরের মধ্যে সীমাবদ্ধ, অক্ষরের মধ্যে। এই অক্ষর মুখস্থ করা হচ্ছে, অক্ষর তাফসির করা হচ্ছে, অক্ষর ব্যবসা করে টাকা কামাই করে খাচ্ছেন। কিন্তু অক্ষরের যে প্রয়োগ, অক্ষরের যে বাস্তবায়ন, অক্ষরের যে ইমপ্লিমেন্টেশন, ওটা কি আছে? আছে কি না? নাই। মসজিদ কি আছে না? মাসাজিদু মাআমিরাতু হিয়া আকরাবু মিনাল হুদা। মসজিদ হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। কি থাকবে না? রাসূল বলেন নাই যে মসজিদ থাকবে না, হেদায়া থাকবে না। হেদায়া হলো মুমিনদের প্রাণ, ইসলামের আত্মা, তাওহীদ, ঈমান। আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। কি কথা! এরা এই কথা বললে কয় হিজবুত তাওহীদ আলেমদের বিরুদ্ধে দাঁড়াইছে। নো 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 নো, নেভার, কখনো না। আমরা আলেমদের বিরুদ্ধে দাঁড়াই নাই। হাদিস বলছি, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। এরা ফিতনা সৃষ্টি করবে, ওই ফিতনা ওদের দিকেই ধাবিত হবে। দেখেন, ফিতনা ভয়ঙ্কর জিনিস। আসাদ্দু মিনাল কাতল, কোরআনে আল্লাহ বলছেন ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। ফিতনার বিরুদ্ধে লড়াই করতে আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে ফিতনা কি মারাত্মক ব্যাপার? এই ফিতনা কে সৃষ্টি করবে? আলেমরা। আজকে পরিস্থিতি মিলাইয়া দেখেন, কথা বললে তো খালি ইচ্ছা গেলে হবে না, বাস্তবতা মিলাইতে হবে। রাসূলুল্লাহ যে জাতি তৈরি করলেন, সেরা জাতি, সেরা উম্মাহ, আজকে সেই জাতি গোলাম। 8 কোটি মুসলমান উদ্বাস্তু, পৃথিবীর যেইখানে যান মুসলমানরা নিপীড়িত, লাঞ্ছিত। আজকে সমস্ত সামরিক শক্তি ওদের, মিলিটারি মাইট ওদের। ব্যাপারটা কোথায়? ব্যাপারটা হচ্ছে এইখানে যে আমরা, আমাদের সব আছে, ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। কেমনে ঈমান নাই? এখন এটা হলো বিরাট প্রশ্ন। ঈমানের কথাটা কি? ঈমানের কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আজকে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। এই যে আজান দেয়, আপনারা আজান শুনেন, 5 ওয়াক্ত আজান। আপনারা কি এই আজানটা কি মনোযোগ দিয়ে শুনছেন কোনো দিন? যে আজানের মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা কি? আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। শ্রেষ্ঠত্বের জায়গায় কেউ থাকবে না আসলে। আমেরিকাও না, রাশিয়াও না, চীনও না, কোনো মানুষ না। শ্রেষ্ঠত্বের জায়গায় কে? আসলে বান্দারা সেজদা করবে কাকে? হুকুম মানবে কাকে? এই হলো আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা। এখানে আল্লাহর সবরেন্টি অফ আল্লাহ, সার্বভৌমত্ব হবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর।
এটাই হলো আল্লাহু আকবার ঘোষণার মেইন মানে। আমি ইমানের সঙ্গে মিলাই দিচ্ছি। ইমানের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। হুকুম চলবে কার? আইন চলবে কার? এই রাষ্ট্র চলবে কার হুকুমে? আদালত, কোর্ট, কাছারি, অর্থনীতি চলবে কার হুকুমে? এটার নাম ইমান। যারা এই কথাটা মানবেন তারা ইমানদার, তাদের সমাজ ইমানদারের সমাজ। তাহলে আজানের মধ্যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা, কিন্তু বাস্তবে আমরা আইন মানি মানুষের, ব্রিটিশের, অর্থনীতি ওদের। তাহলে এই ঘোষণার কোনো মানে থাকে না। এরপর এটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 5 ওয়াক্ত নামাজের আজানে লক্ষ লক্ষ মসজিদ থেকে এই আজান দেওয়া হচ্ছে। তারপর এটা কি? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। দেখেন, এরপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে কথাগুলি, সালাতে আসো, এটাই তোমার জন্য সাফল্য, সফল কাম। তো আমি আজানের যে মূল বাক্যগুলি এবং ইমানের যে কথাগুলি আমি একটা মিলেই আপনাদের সাথে কথা বলছি। আজকে থেকে আজান শুনবেন, ভিন্ন অর্থ আপনার সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো তাহলে শুনেন, আমাদের সমস্যা হচ্ছে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর যে কথাটা, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আমরা এই কথার মধ্যে নাই। এই কথাটা বোঝার জন্য খুব অক্সফোর্ড থেকে ডিগ্রি নেওয়া লাগে না, ঠিক আছে? খুব সাধারণ জ্ঞান দিয়ে আপনি বুঝতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। এখানে ইলাহ, ইলাহ শব্দের অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যার হুকুম মানতে হবে, তার আনুগত্য করতে হবে। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের খাওয়াচ্ছেন কে? ওকে। তাহলে আমাদের রাষ্ট্র চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই আল্লাহর হুকুম সম্বলিত বিধান, আল্লাহর আদেশ সম্বলিত বিধান, এই আল কোরআন, এই উদ্দেশ্য হচ্ছে এটা আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ। এটা মানব জাতির জন্য মুক্তির সনদ। মানুষের পরিবার কেমনে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সমরনীতি, সেনাবাহিনী কিভাবে চলবে, সমস্ত বিধান, সমস্ত হুকুম আল্লাহ এর মধ্যে দিয়েছেন। আমরা যদি মুসলমান দাবি করি, আমাদের রাষ্ট্র সমাজ চলবে কার হুকুমে? বলেন, আল্লাহর হুকুমে। আমাদের রাষ্ট্র কি আল্লাহর বিধানে চলে? আল্লাহর বিধানে চলছে? চলছে না। আমাদের রাষ্ট্র আল্লাহর বিধানে চলে না। আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি। আপনি বলেন সুদ হারাম না হালাল? হারাম। এটা কে না জানে? তাহলে শুয়োর খাওয়া হারাম, সুদ খাওয়াও হারাম। আমরা শুয়োর খাই না, শুয়োরকে আমরা ঘৃণা করি, ওকে, কিন্তু আমাদের রাষ্ট্র চলে সুদের উপরে। এই যে আমাদের রাজনীতি চলে, রাজনীতি করে যারা পলিটিক্স করেন, যারা নির্বাচন করেন, এমপি হন, চেয়ারম্যান হন, মন্ত্রী হন, যাই হন না কেন, এই যে পলিটিক্স, এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা কি আল্লাহর এবং খোলাফায়ে রাশিদুনের নিয়ম নীতি মোতাবেক আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা? নো, এটা আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা নয়। ওই যে ব্রিটিশরা যে রাজনীতি শিখাই গেছে, সে রাজনীতি। এবার আসেন আদালতে বিচার। এই যে আমাদের কোর্ট কাছারিতে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়া, বিচার পদ্ধতি, এই যে আইন, এই যে পেনাল কোড, দণ্ডবিধি, এটা কি ইসলামের নাকি মানুষের তৈরি, ব্রিটিশের তৈরি? আদালতে যে এই যে জজ সাহেব যে বিচারটা করেন, এই আইনটা কি আল্লাহ দেওয়া বিধান নাকি মানুষের তৈরি বিধান? তাহলে আল্লাহ কি চোরের শাস্তি, আপনার হলো জেনাকার ব্যভিচারের শাস্তি, ডাকাতের শাস্তি, এটা কি আল্লাহ দেননি? দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। আমরা রোজা রাখি, আমরা রোজা রাখি। খুব রমজান মাস আসলে সবাই ভালো করে রোজা রাখি। রোজার দিনে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, আমরা সতর্ক থাকি, ভালো কথা। সেই আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম। আমরা কি যুদ্ধ করছি দিন কায়েমের জন্য? সেই আল্লাহ বলছেন সূরা বাকারা কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ করে দিলাম। এই কিসাস মানি হলো সমপরিমাণ বদলা, এটা আদালতে বিচার প্রক্রিয়ার মধ্যে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন, তিনি নামাজের ইমামতি করতেন নাকি এটা করে পার করে দিয়েছেন? সেই রাসূল যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন, যুদ্ধ ফরজ।
সেই রাসূল বিচারক ছিলেন, কোরআন দিয়ে বিচার করেছেন। তিনি বিচারক যখন ছিলেন, আরবের ধর্নাঢ্য নারী তার শাস্তি সাব্যস্ত হয়ে গেল, সে চুরির দায়ে আদালতে আসলো। অনেকে বলছেন খুব সম্মানিত নারী, ওনাকে কি ছেড়ে দেওয়া যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো অতীতে এই কাণ্ড হয়েছে, অতীতের উম্মাহ তারা এই ধনবান সম্পদশালীদেরকে বিচার থেকে মাফ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, আর গরিবদেরকে বিচারের আওতায় এনেছে। এই কারণে আল্লাহর গজবে ওরা ধ্বংস হয়ে গেছে। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কাটতাম। তাহলে রাসূল বিচারক ছিলেন। আচ্ছা, রাসূল সেনাপ্রধান ছিলেন, যুদ্ধ করেছেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের বিধান দিয়ে। ইসলামের কিছু মানা কিছু না মানা, আংশিক মানা আংশিক মানবো না, এটা কিন্তু যায় না। এটার নাম শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন তিনি শিরিক ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন যারা শিরিক করে তারা মুশরিক, আমি তাদের কোনো আমল দেখব না, আমি তাদেরকে কোনো গুনাহ মাফ করব না। মুশরিকের কোনো গুনাহ মাফ নাই। শিরিক হচ্ছে বড় জুলম, ইন্না শিরকা জুলমুন আযীম, আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের ঈমানের কথা ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি ছিল। আল্লাহ, আমরা তোমার বিধান ছাড়া কারো বিধান মানব না, আমরা কোনো শিরিক করব না, আমরা একমাত্র আনুগত্য করব, তোমরা তোমার একমাত্র ইবাদত করব তোমার। এই যে একটা স্বীকার করলাম, কিন্তু বাস্তবে আমরা কি করলাম? আল্লাহর হুকুম মানলাম না, কিছু মানলাম কিছু মানলাম না। এই কথাটাই আমরা বলেছি। আমার জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর দ্বীন রাষ্ট্রীয় জীবনে কায়েম করাও ফরজ। ওকে, আমার জন্য শুয়োর যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। আমার জন্য ডাকাতি যেমন হারাম, ধর্ম ব্যবসাও হারাম। আমার জন্য রোজা যেমন ফরজ, আল্লাহর কায়েম করার জন্য জিহাদ করাও ফরজ। আমার জন্য হজ করা যেমন ফরজ, আদালতে আল্লাহর হুকুম দ্বারা বিচার করাও ফরজ। পুরো জাতি ঐক্যবদ্ধ থাকাও ফরজ। আবু জাহেল, উতবা, সায়েবা, যাদেরকে আমরা মক্কার কাফের বলি, মক্কার কাফেররা কি আল্লাহ বিশ্বাস করতো না? করত, হজ করত। মক্কা কাবাঘর আগে থেকেই ছিল, হজ করত, যাকাত দিত, খাতনা করত। কাফের হলো কেন বলেন? রাসূলুল্লাহ যখন রাসূল হলেন, যখন রাসূলকে আল্লাহ একে একে এই কোরআন শরীফটা নাযিল করা শুরু করলেন, তখন রাসূল ওই কাফেরদেরকে বললেন যে দেখো দেখো, আল্লাহ আমাকে রাসূল মনোনীত করেছেন, আল্লাহ আমাকে বিধান দিয়েছেন, তোমরা এটা মানো। কাফেররা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো ভালো বংশের ছেলে, তুমি তো সত্যবাদী আলামিন, তুমি তো মিথ্যা বলো না, কিন্তু বাবু তুমি যে আল্লাহর কথা বলছো আমরা এটা মানবো না, আমরা আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ যা মেনে গেছে আমরা ওইটাই মানবো। এটা বলার কারণে তারা কি মুমিন হয়েছে না কাফের হয়ে গেছে? এদের থেকে যারা আলাদা হয়ে যারা বলল যে হে নবী আপনি ঠিক কথা বলেছেন, এই সমাজ আর মানা যায় না, এই সমাজে আল্লাহর হুকুম চলে না, এখানে হানাহানি খুনাখুনি চলছে, দাসত্ব ব্যবস্থা চলছে, দলে দলে মারামারি চলছে, এটা আর মানা যায় না। আমরা আপনার কথা শুনলাম, আপনি সত্য হক নবী, আমরা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা হয়ে গেলেন একদল মুমিন, আর বাকি যারা মানে নাই তারা কি হলো? কাফের। তাহলে ব্যক্তি জীবনে, পার্সোনাল লাইফে আপনি আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস তো ইবলিসও করে, ইবলিস করেন জানে না আল্লাহ আছে? আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর গুণকীর্ত গান, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় জীবনে যদি আল্লাহর হুকুম না মানেন তো এটা ঈমান থাকে না, এটা কাফের। এটা আমার কথা না, কোরআন। আল্লাহ বলছেন ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে বিচার করে না এরা কাফের। আপনারা আশা করি পরিষ্কার বুঝলেন আমাদের এই মুসলমান নামক জাতির এই মূল সংকটটা কি। আমাদের বর্তমানে মুসলমানদের সংখ্যা কত? আমি একটা পরিসংখ্যান থেকে পাইলাম প্রায় 240 কোটি। টোটাল রাষ্ট্রের সংখ্যা আছে 57টা। ওকে, টোটাল আয়তন আছে 3,22,00,000 বর্গ মাইল, আর ইসরায়েলের আয়তন মাত্র 26,000 বর্গ মাইল। ইসরায়েলের টোটাল ইহুদি 80 লাখ এই মধ্যপ্রাচ্যে, বাকি ওয়ার্ল্ডে খুঁজলে হয়তো 2 কোটি হবে, এর বেশি হবে না। আপনি বলেন তো দেখি,
80 লাখ ইহুদির সামনে পুরো মুসলিম বিশ্ব পরাজিত না? অসহায়। তাদের প্রযুক্তির সামনে, তাদের টেকনোলজির সামনে, তাদের গোয়েন্দা তথ্যের সামনে মুসলমানদের কোনো আছে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে? প্রবলেমটা কোথায়? আমাদের 3.5 কোটি বর্গ মাইল, 57টা রাষ্ট্র, আমাদের 240 কোটি মুসলমান, হ্যাঁ, বিশ্বের তেল সম্পদ, গ্যাস সম্পদের 60 থেকে 70% মুসলমানদের পায়ের নিচে। তাহলে এই অবস্থা কেন? বাংলাদেশের টোটাল জনসংখ্যা হবে 18 কোটি থেকে 20 কোটি, 20 কোটির কম হবে না। এই 20 কোটির মধ্যে মুসলমান আছে 16 থেকে 17 কোটি, এর কম না। আচ্ছা বলেন তো, আমাদের এই মাটি কি মরুভূমি? এটা উর্বর না? উর্বর কি না? আপনি কোন ফসল ফলাইবেন যে এখানে না হয়? একসময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই বাংলাদেশ। এই বাংলাদেশের বর্তমানে $115 বিলিয়ন ঋণ বিদেশের কাছে। এই যে পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে, 82 ট্রিলিয়ন রুপি ঋণ। ট্রিলিয়ন খেলাখেলি না ভাই। আজকে পাকিস্তান 3 টুকরা হওয়ার পথে। ওইদিকে বালুচ টোটাল 44%, টোটাল পাকিস্তানের 44%, এর কম না, 3.5 লক্ষ বর্গ মাইলের মতো। আর এদিকে হলো আজাদ কাশ্মীর, ওটাও কিন্তু 3 টুকরা হবে। কারণটা কি? কোরআনে আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও। যত একদিন যাচ্ছে তোমরা আরো টুকরা টুকরা হচ্ছ। ঠিক আল্লাহ যেটা বলছেন তার উল্টা। আমাদের বাংলাদেশের কথা আমি বললাম, এখানে স্বাধীনতার পর আন্দোলন কম হয়েছে। 13টা নির্বাচন হয়েছে, 13টা নির্বাচনে এই বর্তমান সরকার ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত সরকার। আন্দোলন বিপ্লব হয়েছে একেবারে বড় বড় 2টা, একটা এরশাদ বিরোধী, একটা 26-এ হাসিনা বিরুদ্ধ। হাজার হাজার মানুষ জীবন দিছে, বাড়িঘর পোড়াইছে, সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। শান্তি, ন্যায়, বিচার, সুবিচার হয়েছে? আসছে? কেন আসে নাই? কারণটা কি? মসজিদ মাদ্রাসা কি কমছে না বাড়ছে? যে কারণ হচ্ছে এই মানব সমাজ আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, তখন ডাক্তার যেমন আপনাকে প্রেসক্রিপশন দেন যে এই ওষুধটা খাবেন, এই ইঞ্জেকশনটা নেবেন, এই খাবার বাদ দিবেন, এই খাবার নেবেন, এইভাবে আপনাকে যখন একটা প্রেসক্রিপশন দেওয়া হয় আপনার রোগ ভালো হওয়ার জন্য, আপনি যদি ওই প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ না খান তাহলে আপনি কোনোদিন সুস্থ হবেন না, আপনি মারা যাবেন। এই সমাজ, এই রাষ্ট্র, এই মানব জীবন কিভাবে চললে, কোন আইন মানলে, কোন হুকুম মানলে, কোন বিধান মানলে মানুষের অর্থনৈতিক শান্তি হবে, বিচারিক জীবনে ন্যায় হবে, নিরাপত্তা হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে, তার একটা বিধান, হুকুম আল্লাহ নাজেল করেছেন। আল্লাহ দেওয়া এই বিধান যদি না মানেন তবে আপনাদের এই সমাজ, এই রাষ্ট্র, এই দেহের মতো নানান জটিল রোগে আক্রান্ত হয়ে একদিন ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র কোন আইনে চললে শান্তি পাওয়া যাবে সেই বিধান কে দিয়েছেন? আল্লাহ। আমরা যদি আল্লাহর দেওয়া বিধান না মানি তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। গোড়ায় আবার আসি, আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, নামাজ রোজা আছে, এলেম আছে, ওকে, লেবাস আছে, কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আশা করি বুঝতে পেরেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথার অর্থ হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। আমার পরিবার চলবে আল্লাহর বিধানে, সমাজ চলবে আল্লাহর বিধানে, রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, আদালত চলবে আল্লাহর বিধানে, অর্থনীতি চলবে আল্লাহর বিধানে, পররাষ্ট্রনীতি চলবে আল্লাহর বিধানে, সামরিক বাহিনীর সামরিক নীতি চলবে আল্লাহর বিধানে, আন্তর্জাতিক কূটনীতি চলবে আল্লাহর বিধানে। এক কথায় আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি, বিচারনীতি, সকল দিক এবং বিভাগ একমাত্র হুকুম চলবে কার? আল্লাহর। এই একমাত্র আল্লাহর আনুগত্য করার নাম কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ তো মুখে মুখে বলে ভাই, আমার কথা হলো মুখে মুখে বলা এক জিনিস, বাস্তবে কার্যকর করা আরেক জিনিস। ইমানের দাবিটা কি আপনারা সবাই জানেন, মুখে বলা, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ। আমি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে মানি ব্রিটিশের আইন,
এটা তো হবে না, এটা তো শিরিক, এটা তো মুনাফিকি, এটা আল্লাহ মাফ করবেন না। এই হিজবুত তাওহীদ আন্দোলন আপনাদেরকে ইমানের দিকে ডাক দিচ্ছে। আমাদের আন্দোলনের নাম হলো হিজবুত তাওহীদ। এই তাওহীদ, তাওয়াহিদ, আহাদ, ওয়াহেদ, তাওহীদ, এগুলোর রুট কিন্তু এক। একত্ববাদের ঘোষণা দেওয়া, একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া আমরা কারো আনুগত্য করব না, আমরা শিরিক করব না, এই ঘোষণা যারা দিবেন তারা হলেন হিজবুত তাওহীদ। আমাদের আন্দোলন হচ্ছে ইমানের দিকে ডাক, কলেমার দিকে ডাক, তাওহীদের দিকে ডাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইমানের ডাক দিয়েছেন সেই ইমানের ডাক, এটা মুক্তির ডাক। আমি এটুকু বলতে পারি ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি খুলুসিয়াত ভাবে, খালেস ভাবে, মুখলিসিয়াত ভাবে, সিনসিয়ারলি, মিন কালবিহি, অন্তর থেকে যদি এই ঘোষণা দেন আজকে থেকে আমি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, তাহলে ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, আপনি জান্নাতি। এটাই হলো হেদায়া। মসজিদ হবে লোকে লোকারণ্য, কি থাকবে না? হেদায়া থাকবে না। দেখছেন, তাইলে মসজিদের মধ্যে নামাজ আছে না, রোজা আছে না, সব আছে, কি নাই? হেদায়া নাই, তাওহীদ নাই। কেমনে? এটা কিন্তু আপনারা বুঝতে অনেক অসুবিধা হবে যে কি রে ব্যাপারটা কি। ঠিকই তো মানুষ আলেম ওলামারা বা সাধারণ মুসল্লিরা নামাজ পড়েন, টুপি পরেন, পাগড়ি পরেন, তসবিহ তাহালিল করেন, মসজিদে সারাদিন বসে থাকেন, জিকির করেন, সুবহানাল্লাহ 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 জিকির করেন, সব করেন, কিন্তু হেদায়া নাই। এটা কেমনে? এটা খুব মারাত্মক কথা। কিন্তু এটা, এই ডিফারেন্সটা বোঝাটা অনেক কঠিন। কিন্তু আমি দেখছি হেদায়া মানে হলো সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, আপনি কোন দিকে যাবেন, ঠিক আছে? সেটা কি? জীবনের যেই যেই অঙ্গনে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন ইয়েস ইয়েস, যেটা নো নো, অর্থাৎ হারাম হালালের মানদণ্ড কে দিয়েছেন, সেখানে আমি আর কাউকে মানি না, এই জিনিসটা নাই। ইমান না থাকার কারণে কি হয়েছে দেখেন, ধর্মটা হয়ে গেছে এখন লোক দেখানো। কি হয়েছে? লোক দেখানো, লেবাস, লেবাসি। কিন্তু রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তিনি সূরত দেখেন না, তিনি দেখেন তোমাদের কলব এবং তোমাদের আমল। আচ্ছা, লোক দেখানো ধর্ম কি বেশি দিন করা যায়? লেবাসি ধর্ম কি বেশি দিন করা যায়? এই জন্যে যার মনের ভেতরে আল্লাহর উপস্থিতি থাকবে না, তাকওয়ার উপস্থিতি থাকবে না, আল্লাহকে ভয় করবে না যে আমি এই কাজটা করছি এটা কি বৈধ না অবৈধ, এটা কি জায়েজ না নাজায়েজ, এটা যদি যার ভিতরে আল্লাহ আছেন, আর দুনিয়ার কেউ না দেখুক, আমাকে আল্লাহ দেখছেন, কোনো সিসি ক্যামেরা নাই, দরকার নাই, কোনো পুলিশ নাই, কোনো সাংবাদিক নাই, কোনো কিচ্ছু নাই, আল্লাহ আছেন তো নাকি? আল্লাহ বলছেন কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন, দুই পবিত্র লেখক, তারা লিখে যাচ্ছেন, ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, সব আল্লাহ হাজির করবেন হাসরের দিন। কিতাব ডাইন হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। তখন মানুষ হতবাক হয়ে বলবে, ওমা এটা কেমন কিতাব, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপারও এটা কোনো বাদ দিল না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, এটা কেমন কথা, ছোট্টখাট্ট কিছু বাদ দিল না। মানুষ হতবাক হয়ে যাবে ডাইন হাতে বাম হাতে যখন আমলনামা দেখবে। ওকে, তাহলে প্রকৃত মোমেন, প্রকৃত ইমানদার, তার ভেতরে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। কার উপস্থিতি থাকবে? আল্লাহর উপস্থিতি। এখন দেখেন লোক দেখানো ধর্মের অবস্থা কি দেখেন, লম্বা দাড়ি। সাবধান, আমি কিন্তু দাড়িরে অ্যাঙ্কার করছি না, দাড়িরে কিন্তু আমি অবজ্ঞা করছি না। লম্বা দাড়ি, মাথা কালো, কপালে দাগ লেগে গেছে, চাকরি করে 15,000 টাকা দামের বেতনের চাকরি। খবর নিয়ে দেখেন ঢাকা শহরে 6টা বাড়ি করছে। কিরে ভাই কেমনে, আলাদিনের সেরা কেমনে পাইলা? বলছে এইটা একটা, আমি তো চাই না মানুষ আমার দিয়া যায়। এই করতে করতে সবাই ধার্মিক সেজেছে, কিন্তু সবার জঘন্য নিকৃষ্ট চরিত্র যখন বেরিয়ে আসছে, তাকানো যায়, শোনা যায়, দেখা যায় কিছু। আর এইটা নিয়ে এখন ইদানিং সোশ্যাল মিডিয়া হয়েছে, বাস এখন মানুষে ভিউ কামায়, বিভিন্ন ইউটিউবার আছে, তাদের ইনকাম আসে, সোশ্যাল মিডিয়া, এটার নাম দিয়েছে সোশ্যাল মিডিয়া। এইবার কারো কোনো দুর্গন্ধ পাইলে হয়েছে খালি সমস্ত দুনিয়া ছড়াই দিচ্ছে। এই জন্যে মানুষের দেখবেন লাজ শরম ইজ্জত হায়া কিচ্ছু নাই, বেইজ্জতির চূড়ান্ত, ইজ্জত সম্মান লেহাজ। হাদিসে আছে লজ্জা ইমানের অঙ্গ, সেই লজ্জা পর্যন্ত নাই মানুষের। যার লজ্জা নাই তার ইমান ইমানের অঙ্গ বলা হচ্ছে। যেমন ধরেন
আপনার শরীরের অঙ্গ, আপনার হাত, একটা হাত কেটে দিলে হঠাৎ করে দেখুন একটা লোক এখানে ঢুকলো, তার হাত নাই, তাহলে বুঝাই গেল এই লোকটা অসম্পূর্ণ মানুষ, তাই না? এর দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না। তো যেই লোকটার লজ্জা নাই, তার ঈমান অসম্পূর্ণ ঈমান। আজকে সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, লজ্জা আছে কারো? লাজ শরম? কাকে দায়ী করবেন আপনি? জননেতা, ভয়াবহ ঘটনা। ধর্ম নেতা, কোথায় আপনি কায়েম কি করবেন? মাদ্রাসা যান, স্কুলে যান, যেখানেই যান। এটা কেন হয়েছে জানেন? বলেন তো দেখি, কেন হয়েছে? ঈমান নাই এবং লোক দেখানো ধর্ম। ঘুষ খাইতে 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 টাকার বস্তা, নিজে 3টা বিল্ডিং করছে। এবার মনের মধ্যে আইসে, হুজুরে কইছে, আছে এত আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ এত দিছে, একটা মসজিদ বানাই দেন না। তো ঠিক আছে হুজুর, কত টাকা লাগবে? কয় 5 কোটি টাকা লাগবে। বানাই দিছে মসজিদ, হয়ে গেছে মসজিদ, মাদ্রাসা হয়ে গেছে। আরেকজন আইসা বলতেছেন, ভাই একটা এতিমখানা দিলেও তো হয়। 12-13 জন এতিম, টাকা কালেকশন করছে 3 কোটি। আমি বলি, এতিমের টাকা 100 কোটি হলো, এটা এতিমের টাকা, তোমার টাকা না। যারা এতিমখানা দিয়া এতিমের টাকা আইনা পোলা ফাইন্ডে ডাইল খাও আর মুরগির রান খাও, তুমি কি জবাব দিবা হাসরের দিন? এতিমখানা সারা জীবন তার এতিম, আর তুমি এতিমখানা দিয়া তোমার ঢাকা শহরে 6তলা বাড়ি। ধর্ম কি হয়ে গেছে? ব্যবসা। এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে আজ আমি হইলাম আসামি। আজ আমারে জবাই করবে, হত্যা করবে, আমার চামড়া তুলে ফেলবে, নাকি আমারে দেশ থেকে বের করে দিবে। তা আমি নই। এত কথা, এত বড় হিম্মত আছে নাকি আমার কথা বলার? আমার ভিতরে বাস করে অন্য জনা। পারবা না, লাভ নাই। আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম, তোকে কে আমারে ডাকে কেরা আবার এখানে বিরান ভূমিতে? বলছে, আমি তোমার রব, প্রভু, আমি বসে আছি, আমি জানতাম আজকে তুমি এখানে আসবা, আমি জানি। বলছে, আমার কাছে কি চান? ফেরাউন উদ্ধত অহংকারী স্বৈরাচার, ফেরাউনের কাছে যাও, বলো আমি একমাত্র রব। ও নিজেকে রব দাবি করছে, যাও। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো জানো কত বড় সম্রাট, ক্ষমতা তার, বাহিনী বিশাল। আমি জানি তো। বলছে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি কি বলো এটা? আমি তো অসহায়। আমি বলছি, মুসা, ছোটবেলায় তোমার মাকে বলছি না আমি দরিয়া ভাসাই দাও? তোমাকে কে বড় করছে? আমি বড় করছি। কোথায় বড় করছি? তোমার শত্রু আমার শত্রুর কাছে। কৌশল বলতেছেন আল্লাহ। দেখো তখন তুমি কত ছোট ছিলা, আমি তোমারে, আজকে আমি তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছি। তোমার হাতে কি? লাঠি, নিক্ষেপ করো। অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার দৌড় দিলে, বলে, ধরো, এটা ভয় পাইবা না। ধরলেন, এটা আয়াতুল কোবরা। আপনারা বলেন, এই লাঠির সামনে ফেরাউনের অহংকারকে দাঁড়াইতে পারছে? বাহিনী দাঁড়াইতে পারছে? সাম্রাজ্য টিকছে? তছনছ হয়ে গেছে না? এটা লাঠি। জিজ্ঞাসা করছেন আল্লাহ যে এটা দিয়ে কি করো? আল্লাহ কি জানে না এটা দিয়ে কি করে? জিজ্ঞাসা করছেন কি করো? বলছে, গাছের লতা পাতা পাড়ি আর আমি ভর দিয়ে হাঁটি। কিছু না, একটা লাঠি। সেই লাঠির আঘাত সইতে পারে নাই। এই লাঠি তো লাঠি না, এটা স্বয়ং আল্লাহর সাহায্য। বদরের মাঠে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, খবর পাওয়া গেল শত্রু বহুগুণ। রাসূলকে রেখে অর্ধেক লোক পালিয়েছে, মুনাফিকরা। 650 লোক নিয়ে রাসূল রওনা দিয়েছেন, 350 লোক পালিয়েছে। আর 315 জন না কতজন? 13 জন। এনারা রাসূল এনাদেরকে সামনে নিয়ে আগালেন। রাসূল আর পিছপা হলেন না। তিনি আল্লাহর রাসূল, তিনি পালাতে পারেন না। কারণ তিনি মক্কা থাকতেই বলছেন, হয় আল্লাহর বিজয় হবে, না হলে মুহাম্মদ শহীদ হয়ে যাবে, তবু অন্যায়ের কাছে সারেন্ডার করব না। মক্কা থাকতে তিনি বলে দিয়েছেন। কাজে তিনি পিছপা হওয়ার মানুষ নন। তিনি 313 জন নিয়ে সামনে আগালেন। এই কাফেরদের বিরাট আস্ফালন দেখে, তাদের বিশাল বাহিনী দেখে, তলোয়ারের ঝনঝনানি দেখে তিনি প্রভুর কাছে সেজদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তোমার জন্য নেমেছি। আজকে যদি তোমার এই বাহিনী পরাজিত হয়, তোমার দ্বীনের কথা বলার কেউ থাকবে না। তখন আল্লাহ রাসূল সাহায্য পাঠালেন। তিনি এক মুষ্টি কঙ্কর নিলেন, নিক্ষেপ করলেন। কাফেরদের চোখ অন্ধ হয়ে গেল, পাগলের মতো পালানো শুরু করলো। আল্লাহ বললেন,
সেদিন তুমি যে নিক্ষেপ করেছো, এটা তুমি নিক্ষেপ করো নাই, আমি নিক্ষেপ করেছি। ওটা তোমার হাত নয়, এটা আমার হাত ছিল। কাজেই আমাকে জবাই করার চিন্তা করো না, ওটা বাদ দাও। কেমনে কেমনে তোমরা শেষ হয়ে যাবে তোমরা নিজেরাও জানো না। এই জন্য বলতে চাই, আজকে আমরা আল্লাহর জন্য নেমেছি, এই সত্য আজকে বলতে হবে। এই সত্য উদ্ভাসিত হয়েছে, জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না। তাহলে দুনিয়াময় এখন কি চলছে? খোলস, লোক দেখানো ধর্ম, ধর্মের কম্পিটিশন, লোক দেখানো ধর্মের পরিণতি হবে এটা। দেখেন পবিত্র কোরআনে বলেন তো, আপনারা যারা কোরআন শরীফ অধ্যয়ন করেন, জাহান্নামের সবচাইতে নিচে কার জায়গা? মুনাফিক নাকি কোনো কাফেরের জায়গা? জাহান্নাম দারখিল আসফালিন মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচাইতে নিচে বাস করবে। মুনাফিকটা কি? আরে ভাই, ভিতরে একটা বাহিরে আরেকটা, ভেতরে চূড়ান্ত ভণ্ডামি আর বাহিরে দরবেশ, কপট। আর ঠিক এর বিপরীত হচ্ছে অকপট, সিনসিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন ইবলিসের কথা হয়, তখন ইবলিস বলেছিল তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। আল্লাহ বলছিলেন সিনসিয়ার বান্দাদেরকে তুই নিতে পারবি না। তাহলে মুনাফিকের বিপরীত কি হবে? মুখলেস, মুমিন। আর মুমিনদের, মুখলেসদের বিপরীত হবে মুনাফিক, কাফের। আল্লাহ এটা পছন্দ করেন না। তুমি ভিতরে একটা বাইরে আরেকটা, মানুষ প্রতারিত হয়। লম্বা দাড়ি রাখছো, পাগড়ি পরো, টুপি পরো, সুর করে কথা বলো, আরবি টোনে কথা বলো, নামের শেষে দামাতুল বারাকাত লেখো, মাদ্দাদিহিলুল আলাইহি লেখো, রহমতুল্লাহ আলাইহি লেখো, রহিমাহুল্লাহ লেখো, লেখা ধর্মের নামে মিথ্যা কথা বলো, এটা আল্লাহ সহ্য করবেন না। আর বাংলাদেশেও কতগুলা ধর্মের দল আছে, ওনারা খালি সৎলোক বানায়। কি বানায়? সৎলোক বানায়। সৎলোকের নমুনা বৈশিষ্ট্য কি? আরে কোরআনে আল্লাহ বলছেন মোমেনের বৈশিষ্ট্য। একটা হলো মোমেনের সংজ্ঞা, আরেকটা হলো মোমেনের বৈশিষ্ট্য। একটা হলো ডেফিনিশন, আরেকটা হলো কোয়ালিটিজ, অ্যাট্রিবিউটস। আপনি হবেন মোমেন, আপনার বৈশিষ্ট্য হবে এরকম এরকম। আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, আপনি সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি ছলনা করবেন না, আপনি বিবাহ বহির্ভূত জীবনযাপন করবেন না, আপনি ব্যভিচার করবেন না, চুরি করবেন না, কথাকে টুইস্ট করবেন না, ডাকাতি করবেন না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন না। এগুলি হলো সমস্ত মোমেনের বৈশিষ্ট্য। আমি তো দেখি না মোমেনের বৈশিষ্ট্যের মধ্যে পুরো কোরআনে লম্বা জুব্বার কথা আছে, লেবাসের কথা আছে। একটা আয়াত আছে লেবাসুত তাকওয়া, ওইটা জুব্বা না, তাকওয়া তোমাদের লেবাস। অনুবাদে ভুল করলে হবে না। সৎলোক তৈরি করার কারিগর ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সৎলোক তৈরি হবে হেদায়েতের মাধ্যমে। কিসের মাধ্যমে? হেদায়েতের মাধ্যমে। আগে হেদায়া, তারপর তাকওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৎলোক তৈরি করেছেন, ওনারা জীবন গেলেও ধর্মের নামে কোনো বিনিময় নিয়েছেন? নেন নাই। রাসূল যে সৎলোক তৈরি করেছেন, ওনারা জীবন গেলেও যুদ্ধ থেকে পালিয়েছেন? পালান নাই। এ হলো সৎলোক। ওনারা জীবন সম্পদ দিয়া লড়াই করেছেন, এ হলো সৎলোক। আর আপনারা বাহ্যিক লেবাস দিয়া সৎলোকের পাল্লা মাপেন, এটা নয়। দেখেন এই দুনিয়াতে আমরা কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালাইকদেরকে বললাম দুনিয়াতে আমি আমার খলিফা বানাবো। তোমরা কি বলো? এই দুনিয়াতে আমরা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আর খেলাফত মানে প্রতিনিধিত্ব করা। কার প্রতিনিধিত্ব করা? আল্লাহর প্রতিনিধিত্ব করা। গরু, ছাগল, মহিষ, হাতি, ঘোড়া, হ্যাঁ, নীল তিমি, কত বড় বড় প্রাণী, কাউকে আল্লাহ খলিফা বানান নাই, একমাত্র এই মানুষ, এই বনি আদম। ওকে, আল্লাহ যখন বানালেন তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে তার রূহ ফুঁকে দিলেন। আল্লাহ রূহ যখন ফুঁকে দিলেন সমস্ত ফেরেশতারা, মালায়েকরা সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই।
আল্লাহ বললেন, ইবলিস এদিকে আসো, যাকে আমি নিজ হাতে বানালাম তুমি তাকে সেজদা করলে না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। অহংকার। তখন আল্লাহ বললেন, ওকে এখান থেকে বের করে দাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত হয়ে গেল। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি যে আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, যার কারণে আজকে আমাকে বিতাড়িত করলা, আমাকে সুযোগ দাও, আমি একে তোমার পথে থাকতে দেব না। সিরাতুল মুস্তাকিমে, সিরাতুল মুস্তাকিম মানে কি? সহজ পথ, সরল পথ। এই পথটা কে দিবেন? আল্লাহ। হেদায়া কে দিবেন? আর সিরাতুল মুস্তাকিম কে দিবেন? তাহলে হেদায়া মানে কি? হেদায়া মানে হলো রাইট ডাইরেকশন, আপনি কোন দিকে যাবেন এই পথ নির্দেশনা। আর সিরাতুল মুস্তাকিম মানে কি? সরল, সহজ। আল্লাহ যে রাস্তাটা দেখাচ্ছেন সেই রাস্তাটাই হলো সিরাতুল মুস্তাকিম। প্রথমে ডাইরেকশন। আপনি আমাকে বললেন যে ভাই আমি একটু চট্টগ্রাম যাব, আপনার গাড়িটা কোন জায়গায়? আপনার গাড়িটা হলো কাশপুর ব্রিজ থেকে নেমে আপনার গাড়িটা ওখানে দাঁড়াইছে। আপনি দেখলেন ডান দিকে নারায়ণগঞ্জের রোড গেছে একটা, বাম দিকে সিলেটের রোড গেছে একটা, এদিকে আরেকটা রোড গেছে। আপনি কোন দিকে যাবেন আপনার কোনো দিশা নাই। তখন আপনাকে বলা হলো আপনি কোথায় যাবেন, ডাইরেকশন, লক্ষ্য, উদ্দেশ্য, আপনি কোথায় যাবেন? বলছে আমি চট্টগ্রাম যাব। তাহলে আপনি এদিকে যান। এই যে এদিকে ডাইরেকশনটা দিলেন, এটার নাম হেদায়া। এইটা যদি ভুল হইতো তাহলে গাড়ি চলতো, টাকা যাইতো, সময় যাইতো, আপনি সিলেট যাইতেন, জীবনেও গন্তব্যে পৌঁছতে পারতেন না। তাহলে এই যে প্রথম আপনি সঠিক গন্তব্যে দিবে যাওয়ার ডাইরেকশন, এটার নাম কি? হেদায়া। আর যে রাস্তাটায় আপনি চলবেন সেই রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। চট্টগ্রামে যাওয়ার এই রাস্তাটা কি সুন্দর, সরল, সিম্পল, একেবারে স্ট্রেট, চলতে সোজা, গাড়ি চালাইতে আরাম। রাস্তা যদি ভুল হয় কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবেন? তাহলে গন্তব্যে যাওয়ার জন্য কি লাগবে? সঠিক পথ, আর এটার নাম হেদায়া। কোরআনে আল্লাহ বলছেন, হে রাসূল আমি আপনাকে হেদায়া দিছি। আর এই কোরআন নিয়ে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হইতে চায় তাদের জন্য হেদায়া। তাইলে হেদায়া আগে না তাকওয়া আগে? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি চুরি করবেন না, ভালো থাকবেন আর কি, অন্যায় করবেন না, হ্যাঁ আপনার দুই নাম্বারই করবেন না, এটা তাকওয়া। এখন আপনি বলেন তো এই তাকওয়া আগে না হেদায়া আগে? হেদায়া আগে। তা মসজিদগুলো হবে লোকারণ্য, কি থাকবে না? হেদায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বললেন বেরিয়ে যাও, ইবলিস তো বেরিয়ে গেল। সে বলল তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে আমি সরাবো, এটা তার চ্যালেঞ্জ ছিল। ওকে, আল্লাহ বললেন যা যা, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, যাদেরকে নিতে পারবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম পূর্ণ করব। ইবলিস চলে গেল। আল্লাহ মাকে বানালেন, বাবা মা দুইজনকে। আল্লাহ বাবা আদমকে বললেন, আদম ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি গাছের নিকট যাও তাহলে তুমি জালেম হয়ে যাবা। ওনারা থাকছেন জান্নাতে আনন্দে, কিন্তু এই আনন্দ তো আর ইবলিসের সহ্য হয় না। ইবলিস তো বলছে ওদের পিছনে আমি লাগা আছি। শয়তান যাইয়া বলল কি, এই আল্লাহ কি জন্য যাইতে না করছে জানোনি? এক নাম্বার, তোমরা স্থায়ী হয়ে যাইবা এখানে, এই জন্যে আল্লাহ বলছেন আরে কি হয়, যাও না, খাও এটা বাস। দুইজনকে ভুলাই দিলেন, শয়তানের প্ররোচনা ওনারা ভুলে গেলেন। আল্লাহ বললেন ভুলে গেলেন। বাবা মা, ফলাফল কি হলো? ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। তখন ওনারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। তখন আল্লাহ ডাক দিয়া বললেন, এই আদম কি হলো, আমি কি বলি নাই ওর কথা শুনবা না, ও তোমার প্রকাশ্য শত্রু। বাবা আদম তখন তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করলাম, কিন্তু কথা একটা আছে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। হ্যাঁ, কুলনা হাবিত,
এখান থেকে এহবিত শব্দটা মানে নামিয়া যাও। ওখান থেকে নেমে গেলেন, দুনিয়াতে আসলেন। আল্লাহ বললেন যে কিছু কালের জন্য তোমাদের জীবিকা রইল, হ্যাঁ, ওখানে বংশবৃদ্ধি করো। বাবা আদম মা হাওয়া চলে আসলেন। তখন ওনাদের খুব আতঙ্ক, ভয়, শয়তান কি করে একটা অরাজকতা সৃষ্টি করবে, জান্নাত থেকে আমাদেরকে বের করে দিল, কি এক কাণ্ড কারখানা ঘটে গেল। তখন তিনি আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তখন ওই আয়াতটা নাজেল করলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে। হেদায়া মারাত্মক। ওই হাদিস, মসজিদগুলি হবে লোকারণ্য, কি থাকবে না? এই কি থাকবে না? হেদায়া থাকবে না। তো একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কি আসলে? হেদায়া। যেই হেদায়া তাকে জান্নাতে নিয়ে যাবে সেটা হেদায়া। এটা আল্লাহ বললেন আমি পাঠাবো, তুমি চিন্তা করো না। ওকে, বাবা আদম মা হাওয়ার সন্তানাদি হইতে লাগলো, ওনার নাতিপুতি বাড়তে লাগলেন। মানে আমরা যারা আদম সন্তান, বনি আদম, আমরা দুনিয়াতে ছড়াই ছিড়িয়ে পড়তে লাগলাম। আমাদের গায়ের রঙের মানে পরিবর্তন হইল, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, পোশাকের বৈচিত্র্য আসলো, শরীরের গঠনের পরিবর্তন আসলো, চেহারার কাঠামোর বৈচিত্র্য মানে গঠনের পরিবর্তন আসলো। এই যে খাদ্যাভ্যাস, পোশাক, এই যে ভাষার পরিবর্তন, এগুলি হলো ভৌগোলিক আবহাওয়ার কারণে। কিন্তু আসলে সব পুরো মানব জাতি কয় জাতি? এক জাতি। পুরো মানব জাতির প্রভু কয়জন? কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। পুরো মানব জাতির শত্রু কে? ইবলিস। এই কথাটা কিন্তু মৌলিক কথা মনে রাখতে হবে। পুরো মানব জাতির দুনিয়াতে কর্তব্য কি? আল্লাহর খেলাফত করা, আল্লাহর আনুগত্য করা। মানব জাতি যেন আল্লাহর আনুগত্য করতে না পারে। প্রধান শত্রুকে ইবলিস। আশা করি পরিষ্কার। এখন এই মানুষের সামনে দুটি রাস্তা, দুটি পথ। এই পথের নাম ডাইন, এটা বাম। এটাই হলো সিরাতাল মুস্তাকিম, আর এটা হলো দলালাহ, গায়রুল্লাহ, দলালাহ। এটা ইবলিসের পথ, এটা আল্লাহর দেওয়া পথ। এই পথে যারা থাকবে তারা মুমিন, তারা জান্নাতি। এই পথে যারা থাকবে তারা কাফের, তারা জাহান্নামী। এই পথে যারা থাকবে তারা অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর এই পথে যারা থাকবে তারা শান্তি, সুবিচার, এটার নাম ইসলাম। আর এই শান্তির চূড়ান্ত জায়গা হচ্ছে জান্নাত। ওইটা হলো আরেকটা চূড়ান্ত শান্তি। এটা হলো অশান্তি, চূড়ান্ত অশান্তি। তাহলে ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সত্য মিথ্যা, সাদা কালো, সিরাতুল মুস্তাকিম, দলালাহ, আল্লাহর পথ, ইবলিসের পথ, মোমেন, কাফের। মাঝখানে আমরা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের। এটাই হলো স্বাধীন ইচ্ছা শক্তি। আপনি ইচ্ছা করলে এদিকেও যেতে পারেন, ইচ্ছা করলে এদিকেও যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আপনাকে এই হেদায়া দেওয়ার জন্য। এই জন্য নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে হাদী। আজ নবী আসবে না, রাসূল আসবে না, আখিরে নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই উম্মাহকে সিরাতুল মুস্তাকিমে তাওহীদে তুলে দিয়ে তিনি চলে গেছেন। ওনার সাহাবীরা পরবর্তী কয়েক শতাব্দী ধরে এই সিরাতুল মুস্তাকিমে চলার পর শয়তানের প্ররোচনায়, ইবলিসের প্ররোচনায় এই মানব জাতি আবার দলালার পথে রওনা দিয়েছে। হিজবুত তাওহীদের মূল কাজ হচ্ছে মানব জাতিকে এই দলালা থেকে টেনে এনে হেদায়েতের দিকে পরিচালিত করা, কাফের থেকে মোমেন বানানো, গায়রুল্লাহ থেকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করা, জাহান্নাম থেকে জান্নাতের দিকে পরিচালিত করা। এই হচ্ছে হিজবুত তাওহীদের কাজ, এই হচ্ছে হেদায়া। আমরা আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, শিল্পপতি, কোটিপতি বানানোর জন্য আসি নাই। কেউ যদি আমাকে বলে আমি ভালো করে নামাজের মাসালা জানতে চাই, আমি বলবো আপনি একটা মাদ্রাসায় যান, খুব ভালো করে নামাজ রোজার মাসালা জানতে পারবেন। মাদ্রাসায় এগুলি শেখানো হয়। কেউ যদি আমাকে বলে আমি ভালো করে কোরআন শরীফ পড়তে চাই, তাহলে আমি বলবো আপনি কোরআনের এলেম হাসিল করার জন্য, ভালো করে শুদ্ধ করে উচ্চারণ করার জন্য আপনি কোনো একজন আলেমের কাছে যান, উনি আপনাকে ভালো করে বুঝাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কেউ যদি আমাকে বলে আমি
নামাজ রোজা হজ জাকাতের ওযু গোসলের হাইজ নেফাসের আবার অন্যান্য ব্যক্তিগত ব্যাপারের মাসালা সম্পর্কে ধারণা লাভ করতে চাই, তা আমি বলবো আপনি কোনো একটা মাদ্রাসায় যান, ওখানে মুহতামিম সাহেবের সাথে কথা বলেন, আপনি ভালো মাসালা জানবেন। কিন্তু কেউ যদি হেদায়া চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি মুক্তির পথ চায়, কেউ যদি মোমেন হতে চায়, তাহলে আমি বলবো একমাত্র হিজবুত তাওহীদ। এখন আপনারা রায় দেন, আমরা সমগ্র মানব জাতিকে হেদায়েতের দিকে আসি নাকি দলালাতের দিকে আসি? আমরা মানব জাতি কি তাওহীদে আসি না শিরিক কুফরের মধ্যে আসি? এই তাওহীদের ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ, এই ইমানের ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ। আপনি হিজবুত তাওহীদের এই ডাকে সাড়া দিয়ে আপনি বুঝতে হবে ইমান নাই, এই জাতির মধ্যে কি নাই? ইমান নাই। এবং এটাও বুঝতে হবে ইমান আনার অর্থ কি। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইমানের ডাক দিয়েছেন, ওনাকে ফুলের তোড়া দেওয়া হয়নি, ওনাকে মিষ্টি দেওয়া হয়নি, ওনাকে লাল গালিচা বিছানো হয়নি, ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, ওনাকে গালি দেওয়া হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে। তাহলে ঈমান আনার অর্থ বুঝতে হবে, এটার নাম আকীদা। ঈমান আনার অর্থ বুঝতে হবে। ঈমান আনার মানে হচ্ছে আমি বিদ্যমান চলমান মানুষের তৈরি এই সমস্ত সিস্টেম ব্যবস্থাকে অস্বীকার করলাম। আমি এই সিদ্ধান্ত নিলাম মানুষের তৈরি এই বিধানের পরিবর্তে আমি আল্লাহর দেওয়া বিধান কায়েম করব। যখনই আমি এই সিদ্ধান্ত নিলাম, তার মানে আমার জানও দিতে হবে, মালও দিতে হবে, আমাকে লাঞ্ছনা সহ্য করতে হবে, লাঞ্ছনা সহ্য করতে হবে, গঞ্জনা সহ্য করতে হবে, আমাকে মার খাওয়া লাগতে পারে, আমার বাড়ি ঘর ছাড়া লাগতে পারে, আমাকে যেই কোনো পরিস্থিতি মোকাবেলা করা লাগতে পারে। এগুলা বুঝাই শুনে ঈমান আনবেন। এটা পীরের হাতে বায়াত না, মনে রাখেন। এই দেশে এই সমাজে বহুত পীরেরা বায়াত নেয়, এটা পীরের হাতের বায়াত না, এটা হেদায়েতের শপথ, এটা ঈমান আনা। রাসূলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ঈমান আনলেন। ঈমান আনার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা ঘরের সামনে ঘোষণা দেব ঈমান। বলছে, আবু যর, ওরা তোমাকে মারবে। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মারুক, তাতে কি, সত্য সত্য আমি বলবো। তিনি যাইয়া বললেন, এই শোনো মক্কাবাসীরা, কুরাইশরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই না ঘোষণা দিল, শুধু দিক থেকে মারতে মারতে মেরেই ফেলবে। একজন বলে, এই আর মারিস না, আর মারিস না, এই লোকটা যদি মারা যায়, ওদের গোত্রের পাশ দিয়ে আমরা ব্যবসা করতে যাই, এরা আমাদের কিন্তু হত্যার প্রতিশোধ নেবে, কিন্তু যুদ্ধ করবে ওরা আমাদের বিরুদ্ধে, কাজে আর মারিস না। তো ওনারে আমরা বলি না আড়ামরা বলে না, আদামরা, আড়ামরা মানে আদামরা। ওনাকে ওই অবস্থা ছেড়ে দিয়েছে, ওনার জান যায় যা অবস্থা। বেলালের কাহিনী শুনছেন তো না? এ তো সবাই জানে, এগুলো ওয়াজ করে কিন্তু বেশ কামাইছে আমাদের হুজুররা, কিন্তু বেলালের জীবন কেউ নেয় নাই, বেলালের জীবন কেউ নেই নাই। খালিদের জীবন ওয়াজ করছেন, ওরে বাপরে, দেখছি তো মুতার অভিযানের আব্দুল্লাহ ইবনে রাওয়া, ওনার ওয়াজ করছে, কি উত্তেজিত ওয়াজ। ডাইন হাত কেটে দিছে, বাম হাতে যাই মানে কলেমার পতাকা ধরছে, বাম হাত কেটে দিছে। এইবার মুখ কামড়িয়ে কলেমার পতাকা ধরছে, মাথা আলাদা করে দিয়েছে। এইবার আরেক সাহাবী এসে কলেমার পতাকা, এই ওয়াজ করে টাকা ঠিকই নিয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়া কেউ হয় নাই। এই জন্য বেলালের কাহিনী শুনাইয়া ভালোই ওয়াজ হইছে, টাকা হইছে। এই জন্য ভাই, আজ ঈমান আনেন, দেখবেন বেলালের জীবনী আপনার জীবনী। ঈমান আনেন, আম্মারের জীবনী আপনার জীবনী, ইয়াসিরের জীবনী আপনার জীবনী, সুমাইয়ার জীবনী আপনার জীবনী। এরপর আপনাদের থেকে খালিদের জন্ম হবে, আলীর জন্ম হবে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্ম হবে। এই আপনাদের মধ্য থেকে তখন বীর বাহাদুর জন্ম হবে। এই ঈমান
কাফেরকে মোমেন বানায়। এই ঈমান ভীরু কাপুরুষকে সাহসী বানায়। এই ঈমান ঐক্যহীনকে ঐক্যবদ্ধ করে। এই ঈমান পরাজিত জাতিকে বিজয়ী জাতি বানায়। এটা হলো সেই ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য। আমার রাষ্ট্র চলবে আল্লাহর আইনে, আদালত চলবে, সেনাবাহিনী চলবে, অর্থনীতি চলবে আল্লাহর হুকুমে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম ঈমান। এই ঈমানকে কে আনবেন? যারা ঈমান আনবেন মোমেন। এই হলো মোমেন। সূরাতুল হুজরাত। ঘর ঘর হুজরাত, হুজরাখানা কয় না, হুজরাত ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা, হুজরাখানা। আহারে, প্রাসাদ না। একটু প্রাইভেসি মেনটেন করতেও রাসূলুল্লাহর কষ্ট হইতো। মসজিদে নববীর এক পাশে উনি থাকতেন ওনার ফ্যামিলি নিয়ে। লোকেরা ওই হুদাই খাড়া টানা শেষ করে যাইতো না, আড্ডা দিত। ওনার কষ্ট হইতো, বিশ্রাম নিতে পারতেন না। আমারা কোনো প্রাইভেট একটা প্রাইভেসি আছে না, হ্যাঁ, যে কেউ এসে ঢুকে পড়তো ঘরের ভিতরে। এই হুজরা, সূরা হুজরাত 15 নম্বর আয়াত, মোমেন হওয়ার জন্য সংজ্ঞা। এই মোতাবেক মোমেন হলে আপনি হলেন মোমেন। লম্বা দাড়ি রেখা মোমেন হওয়ার গ্যারান্টি কোরআনে আমি কোথাও পাই নাই। দাড়িওয়ালা করে আমি কিন্তু অসম্মান করি না, সাবধান। আমরা মূলটা থেকে সরে গেছি, আসলটা থেকে সরে গেছি। আমরা আনুষঙ্গিক নফল, সুন্নত, মুস্তাহাব এ সমস্তগুলি নিয়ে একটা নতুন সিলেবাস বানিয়ে আত্মতৃপ্তিতে আমরা ভুগতেছি। আমরা মনে করতেছি আমরা পাকা মুসলমান। আমরা মরার সাথে সাথে জান্নাতের লাল গালিচা আমাদের জন্য বিছাইয়ে রাখছে, আর হুরগুলা ফুলের তোড়া নিয়ে রেডি। আসেন 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 আসেন। হুরের গল্প তো হুজুররা ভালোই জানে, ওটা আমি বলি না। কিন্তু আমার কথা হলো এই, মোমেনকে জান্নাত যাবে মোমেন। নামাজ রোজা হজ যাকাত মোমেনের জন্য। গুনাহ মাফ করবেন ঠিক আছে, কিন্তু মোমেনের গুনাহ মাফ করবেন। আল্লাহর সাহায্য করবেন, 5000 ফেরেশতা প্রস্তুত মোমেনের জন্য, নট মুনাফিক কাফেরের জন্য। আল্লাহ কাফেরের মনে ভয় ঢুকাই দিবেন, পা শক্ত করে ধরে রাখবেন মোমেনের। আল্লাহ দুনিয়াতে কর্তৃত্ব খেলাফত দিবেন কাকে? মোমেনকে। এটা সূরা নূর 55 নম্বর আয়াত। সেই মোমেনটাকে, যেই মোমেনের গুনাহ মাফ, যেই মোমেনের জন্য জান্নাত, যেই মোমেনের জন্য 5000 ফেরেশতা রেডি, যেই মোমেন দোয়া করার সাথে সাথে কবুল, যেই মোমেনের জন্য আল্লাহ ওলি অভিভাবক, সেই মোমেনটা কে ভাই? লেবাস ধারণকারী। কোরআন কি বলে? সূরা হুজরাতের 15 নম্বর আল্লাহ বললেন, নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। আগে কি? ঈমান। কোন ঈমান বলেন তো দেখি? আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এই ঈমান। আরে আল্লাহ আছে, আল্লাহ ভগবান ঈশ্বর, হিন্দু বিশ্বাস করে না, খ্রিস্টানে বিশ্বাস করে না, ইবলিসে বিশ্বাস করে না। তাহলে আল্লাহ একজন আছে, এটা ঈমান না। ঈমান হচ্ছে লা ইলাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই ঘোষণার নাম ঈমান। তাহলে যে লোকটা ঈমান আনবে, সেই লোকটা আসলে দুনিয়াতে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানতে পারে না। আর আল্লাহর আইন মানার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার। মানুষ দরজা খুলে ঘুমাবে। ওই আল্লাহর আইন ছাড়া সমাজে শান্তি আসবে না। আগে কি? ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে জান মাল দিয়ে জিহাদ। এই জিহাদ করতে হবে। মুমিনের সংজ্ঞা দুখান জিনিস, ঈমান আর জিহাদ। নবী জিহাদ করেছেন, 160টা যুদ্ধ করেছেন। পবিত্র কোরআন শত শত আছে জিহাদের আয়াত। জিহাদ কি? সন্ত্রাস করা? হঠাৎ আপনি ঘুমাই পড়ছেন, আপনার মাথার উপরে বোম মারা? নো, জিহাদ একটা পবিত্র আমল। জিহাদ হচ্ছে জিহাদে ফি সাবিলিল্লাহ। শুনেন, রাস্তা কিন্তু দুইটা, সাবিলিল্লাহ, সাবিলি তাগুত। কাফের লড়াই করে তাগুদের রাস্তায়, আর মোমেন লড়াই করে আল্লাহর পথে। তাহলে জিহাদ মানে কি? আপ্রাণ চেষ্টা, প্রচেষ্টা, জান দিয়ে, মাল দিয়ে
আপনি চেষ্টা করবেন কেন? আল্লাহর দিনটা কায়েম করার জন্য। আল্লাহর দিন কেন কায়েম করবেন? শান্তির জন্য। শান্তি কেন? কারণ ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছে। এই শান্তি কায়েম করাই হচ্ছে আপনার খেলাফতের কাজ। তাহলে আপনি কি এখন শান্তি চান না অশান্তি? হিন্দু কি চায়? বৌদ্ধ কি চায়? খ্রিস্টানে কি চায়? আরে যে বেটা আল্লাহ বিশ্বাস করে না সেও কি চায়? জাতিসংঘ তৈরি করছে কি কথা বলে, পুলিশ বাহিনী বানাইছে কি কথা বইলা, সমস্ত বাহিনীর মধ্যে দেখবেন শান্তি কথাটা লেখা আছে, শান্তির তরে মোরা লেখা থাকে। শান্তি কি আছে দুনিয়াতে? কেন নাই? কেন নাই? আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। আপনি অর্থনীতিতে সুদ চালাবেন আর অর্থনৈতিক অফিসার বন্ধ করবেন, এটা হতে পারে না। একটা কাগজের মধ্যে আগুন লাগাই দিবেন, বললেন না কাগজে আগুন ধরবা না, এটা হতে পারে না। সুদ যতদিন থাকবে ততদিন সম্পত্তি জমা হয়ে কিছু লোকের কাছে জমা হবে। এই যে জমা হওয়ার প্রক্রিয়া, এটার নাম ক্যাপিটালিজম। ইলন মাস্ক, তার সম্পত্তির পরিমাণ এখন নাকি ট্রিলিয়ন ট্রিলিয়ন, হিসাব নাই কোনো। বিশ্বের অল্প কিছু লোক গোটা সম্পত্তির মালিক। এই যে বিশ্বকাপ হইল, এই বিশ্বকাপ কি মনে করেন এটা কি খালি খেলা? এটা খেলা না, খেলা না। আন্তর্জাতিক জুয়াড়িদের জুয়ার আড্ডা, দারুণ ইনকাম হয়েছে। হ্যাঁ, মানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে নিয়ে গেছে গা। ঠিক যখন খেলাগুলো চলে ওই টাইমে 160টা ইরানের স্থাপনায় হামলা হয়েছে। ওই টাইমে মিশরের সবচাইতে বড় প্রভাবশালী নেতাকে হত্যা করেছে। ওই টাইমে লেবাননের বিরাট অংশ মানে দখল করে নিয়ে গেছে ইসরায়েল। আপনারা বাংলাদেশে বৈশাখ মাসি মাসি করেন, আর ওরা মোটামুটি মধ্যপ্রাচ্যে যা দখল করার করে ফেলছে এই 1 মাসে খেলার টাইমে। হায় রে মুসলমান, কি আছে তোমাদের? না আছে ঐক্য, না আছে শৃঙ্খলা, না আছে কোনো চেতনা, না আছে কোনো অনুভূতি, কিছু নাই। কারণ নেতৃত্ব নাই, লক্ষ্য নাই, ডাইরেকশন নাই। এই অবস্থায় হবে। আমি আপনাদেরকে যেটা বলতে চাইব, জিহাদ মুমিনের জন্য ফরজ। জিহাদ নবী করেছেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন, সাহাবীরা জিহাদ করেছেন। পরবর্তী 60-70 বছর পর্যন্ত জিহাদের সিলসিলা ছিল, দিন প্রতিষ্ঠার জিহাদ। এই জিহাদ না করলে আপনি মুমিন থাকতে পারবেন না। পরবর্তীতে জিহাদের নামে জাল হাদিস বের করেছে, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। ওটা জাল হাদিস, ওটা হাদিস নয়, ওটা একটা আরবি প্রবাদ বাক্য। আবার কেউ কেউ এখন এই নির্বাচন প্রক্রিয়াকে জিহাদ বলছেন। এগুলা কোনো আল্লাহ রসুলের জিহাদ নয়। এগুলা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ধর্মকে ব্যবহার করার একটা হীন প্রচেষ্টা মাত্র। নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে নিজের জীবন সম্পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার সর্বাত্মক প্রচেষ্টার নাম জিহাদ। এই জিহাদ হলো মুমিনের সংজ্ঞার দ্বিতীয় অংশ। প্রথম অংশ কি? ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান। দ্বিতীয় অংশ কি? জানমাল দিয়ে জিহাদ। আচ্ছা, আমি আপনাকে একটা গাড়ি দিলাম, গাড়ি দেওয়ার উদ্দেশ্যটা কি? এটাকে চালিয়ে গন্তব্যে যাওয়া, তাই না? যদি আপনি এটাকে নাই চালান, এর কি মূল্য বলেন তো দেখি? আচ্ছা, আল্লাহ রসুল যুদ্ধ, লড়াই, সংগ্রাম, এই যে গাছের লতা পাতা খেলেন, এই যে শত্রু আঘাতে আঘাতে জর্জরিত হলেন, পেটে পাথর বাঁধলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 160টা যুদ্ধ করলেন, ওনার সঙ্গীরা শহীদ হলেন, টুকরা টুকরা হলেন, হাজার হাজার নারী বিধবা হলেন, হাজার হাজার ছেলে মানে বাচ্চারা এতিম হয়ে গেল। এই যে আহত, বিকলাঙ্গ, রক্তাক্ত, এই যে সংগ্রামের উদ্দেশ্য কি ছিল আপনারা বলেন তো দেখি? এটা কায়েম করা কি না? আকিমুদ্দিন, সূরা শুরার 13 নম্বর আয়াত। এরা আজান দিলে দৌড় দেয় নামাজ পড়তে, আকিমুসসালাহ, ভালো কথা, দৌড় দাও। একই আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। ওই দিন কায়েমটা আর বুঝে না। কয় দিন কায়েমটা কি? হুজুর করে গেলে হুজুর রেখো, ওটা তো নবী আল্লাহ কাম, নবী কায়েম করে দিয়ে গেছে। এখন আমগরে আবার কি কায়েম করতো? আমগরে এখন খালি নামাজ পড়তে হবে, খালি এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা। হুকবা হুকবা এটা কি আল্লাহ জানে। হুকবা হুকবা কোথাও কোরআনও পাইলাম না, হাদিসও পাইলাম না। নামাজ বেহেশতের চাবি, আরেকটা জাল হাদিস বানাই দিস। নামাজ বেহেশতের চাবি নয়, তাওহীদ জান্নাতের চাবি। দিন কয় প্রকার? আল্লাহর দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। আচ্ছা,
মোমেন কার দিনটা মানবে? আল্লাহ দেওয়া দিন। কেন মানবে? আল্লাহর দিন মানা ছাড়া শান্তি আসবে না। ওকে, এই দুনিয়াতে কি আল্লাহর দেওয়া দিন চলে না মানুষের তৈরি করা দিন চলে? এই যে দেখেন ব্যাপারটা, এরা মনে করে কি কোরআন শরীফ আল্লাহর বিধান, ঠিক আছে, মাথার উপরে রাখি, 1 হরফে 10 নেকি, এটা একেবারে গেলাপ দিয়া মোড়াইয়া উপরে রাখি দিই, কোনো কারণে হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল দিয়া দিই, কান্দাকাটি করে, আয় হ্যাঁ হ্যাঁ রে কোরআন শরীফ। পোলা পাইনে যদি কোরআন শরীফের বেয়াদবি করে, থাপড়ানো শুরু করে, পোলা পাইনে এই সুমাখা সুমাখা, সব ঠিক আছে, ওকে। হুজুররা এটারে মুখস্থ করে, ভালো করে মুখস্থ করে, তাফসীর করে, মোটা মোটা বান্ডেল বান্ডেল টাকা কামাই করে নিয়ে যায়। আচ্ছা বলেন তো, কোরআনটা কি এই জন্য আসছে? এই কোরআন একটা জীবন বিধান, রাষ্ট্র পরিচালনার সংবিধান। এখানে পাতায় পাতায় লেখা আছে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, আদালত, আইন কানুন কেমনে চলবে। এখন এটা কি বর্তমানে কি কায়েম আছে? নাই। আচ্ছা, যারা এটা রাষ্ট্রে মানে না, এই জনগণ কি মুসলমান দাবি করতে পারে? আজ আপনার এই জাতি মুসলমান নয়। এই কথাটা বলার জন্য আমি দাঁড়িয়েছি, আল্লাহর ইশারা ছাড়া আমি দাঁড়াইতে পারতাম না। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কায়েম করা। ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ। সাধারণ ধর্মপ্রাণ মানুষের সামনে ইসলামের প্রকৃত কনসেপ্টটা নাই। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই জ্ঞান দেওয়া যাদের দায়িত্ব ছিল তারা জ্ঞান দেয় নাই, কারণ তাদের কাছে নাই। তারা শিক্ষা দিয়েছে নামাজ পড়ো, হ্যাঁ পড়ো, অসুবিধা নাই, কোরআন শরীফ পড়ো, 1 হরফে 10 নেকি, পড়ো, অসুবিধা নাই, কিন্তু এটা তো কায়েম করতে হবে। দিন কায়েম কি মুখে মুখে হয়ে যাবে? জিহাদ করতে হবে। এই জন্যই মুমিনের সংজ্ঞার মধ্যে জিহাদ। উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম করে শান্তি আনা, প্রক্রিয়া হচ্ছে জিহাদ। আর জিহাদ করার জন্য যা দরকার সেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত। উদ্দেশ্য আর উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আশা করি 3টা প্রশ্নের উত্তর দেবেন। নাম্বার 1, আপনারা বুঝতে পেরেছেন এই জাতির ঈমান নাই। আমরা হিজবুত তাওহীদ ঈমানের দিকে ডাক দিয়েছি। আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি। আপনি কি ঈমানটা বুঝেছেন? আপনারা ঈমান আনবেন। নাম্বার 2, ঈমান আনার পর দ্বিতীয় কর্তব্য আল্লাহর দ্বীন কায়েম করা। দিন কায়েম করা ছাড়া শান্তি আসবে না। নবী দিন কায়েম করেছেন, আপনাকে দিন কায়েম করবেন। নাম্বার 3, দিন কায়েম হবে জিহাদের মাধ্যমে। আপনারা কি জিহাদ করবেন? 3টা প্রশ্নের উত্তর দিয়েছি। ঈমান আনবেন, দিন কায়েম করবেন, জিহাদ করবেন। জিহাদ করার জন্য একটা কর্মসূচি লাগবে। মুখের কথায় জিহাদ হবে না, নিজের ইচ্ছা মতো জিহাদ হবে না। সেটার জন্য 5টা শর্ত আছে। 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হবেন আজকে আমাদের সাথে। 2 নাম্বার, ডিসিপ্লিন। 3 নাম্বার, আনুগত্য। আমার আনুগত্য করতে হবে। এই জায়গায় কঠিন। আনুগত্য করতে গিয়ে বাড়িঘর ছাড়া লাগতে পারে, চাকরি বাকরি চলে যেতে পারে। আনুগত্য করতে গেলে সারা দিন রাত এখানে বসে থাকা লাগতে পারে। আনুগত্য করতে গেলে প্রিয়জনকে একবারের জীবনে তরে ত্যাগ করা লাগতে পারে। আনুগত্য তো কঠিন জিনিস। ইবলিস কাফের হয়ে গেছিল কেন বলেন তো? আল্লাহর আনুগত্য করতে পারে নাই। কেন? ইবলিস কি ইবাদত বন্দেগী কম করছিল? আর আল্লাহ তাআলার গুণ ক্ষমতা কতখানি ইবলিস কি জানে না? কাফের হলো কেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করলো, কাফের হয়ে গেল, কারণ আনুগত্য করতে পারে নাই। ওকে যখন বলা হলো সেজদা কর, ও করে নাই। এই যে হুকুমের আনুগত্য করা, এটা কঠিন কাজ। পুরো সেনাবাহিনীতে সৈন্যদেরকে বছরকে বছর আনুগত্য করার ট্রেনিং দেওয়া হয়। এটা আয়া আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে আমিরের আনুগত্য করো। তাহলে 3 নাম্বার আনুগত্য, 4 নাম্বারে হিজরত, 5 নাম্বারে জান মাল দিয়ে জিহাদ। এই 5 নাম্বার। তাহলে কন্ডিশন কয়টা? 1 ঐক্য, 2 শৃঙ্খলা, 3 আনুগত্য, 4 হিজরত, 5 জিহাদ। এই 5 দফা কর্মসূচি আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। রাসূল এই কর্মসূচি অনুসরণ করে
মক্কার ওই কাফের সমাজের বিরুদ্ধে দিন কায়েম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হিজবুত তাওহীদকে অসীম করুণায় ইমামুজ্জামানকে আল্লাহ এই দিন কায়েমের কর্মসূচি দান করেছেন। এই কর্মসূচি দুনিয়াতে অন্য কোনো সংগঠনের কাছে নাই, আল্লাহ হিজবুত তাওহীদকে দান করেছেন। এটা একটা হাদিসের মধ্যে আছে, আন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। এটা থেকে আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে।